আমাদের নিজেদেরকেই দিনের উপর থাকতে হবে, আমাদের পরিবার পরিজনকে দিনের উপর নসিহত করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, তোমরা নিজে নামাজের উপর প্রতিষ্ঠা থাকো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার তোমার পরিজনকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে বাঁচলে হবে না, সাথে সাথে তোমার সন্তানকে, তোমার স্ত্রীকে, তোমার কন্যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমি নিজে জান্নাতে গেলাম, আমার সন্তানরা জাহান্নামে গেল, স্ত্রী জাহান্নামে গেল, হলো নিজে আমল করার সাথে সাথে নিজে দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে এবং সন্তানদেরকে সে বিষয়ে তাকিদ দিতে হবে। তাহলে সন্তানদেরকে তাকিদ দেওয়ার বিষয় আছে কি নাই? নিশ্চয় আছে। হযরতে লুকমান হাকিম আপনারা নাম শুনেছেন, তিনি কোনো নবী ছিলেন না। ওই লুকমান হাকিম তার সন্তানকে কিছু নসিহত করেছে। ওই নসিহতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাগুলা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যেন তেন কথা আসে না, যেই কথার ওজন অনেক বেশি, যেই কথার ওজন অনেক ভারী, ওই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কোট করে। হযরতে লুকমান হাকিম কি বলেছিল আল্লাহ তাআলা তা কোট করে দিয়েছেন। তার সন্তানকে উপদেশ দিচ্ছে। দুনিয়ার মানুষরা এই লুকমান হাকিম থেকে উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে উক্তিটি তুলে দিয়েছেন। লুকমান হাকিম তার ছেলেকে বলেছিল, কি বলেছিল? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, ও আমার পুত্র, সর্বপ্রথম সন্তানকে উপদেশ দিচ্ছে যে আল্লাহর সাথে শিরিক করিও না। ছোটকাল থেকে সন্তানকে, সন্তানের মনের ভিতরে ভয় ঢুকিয়ে দিতে হবে, আল্লাহ তাআলার সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। কেন শিরিক করা যাবে না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর এই শিরিক হলো বড় জুলুম। সর্বপ্রথম শিক্ষা দিল যে কি করতে হবে? আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করতে পারবে না। এবং এটা হলো পিতামাতার প্রথম দায়িত্ব, সন্তান যেন শিরিক না করে পিতামাতা থেকে ওগুলা দেখতে হবে, ওগুলা পর্যবেক্ষণ করতে হবে। দ্বিতীয় নম্বরে কি বললেন? আবার উপদেশ দিলেন, সন্তানকে বললেন ইয়া বুনাইয়া, ও আমার সন্তান। ইয়া বুনাইয়া বলে সন্তানকে সম্বোধন করা হয়েছে। আবার লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছে, বলছে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও আমার সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। সন্তানকে কি বলল? নামাজের কথা বলল। এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, সেই জন্য কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার সন্তান যখন 7 বছরে উপনীত হয় তাকে নামাজের তাগিদ দাও। যখন ওই সন্তান 10 বছর উপনীত হবে, সে যদি নামাজ না পড়ে তাকে মৃদু প্রহার করো। প্রহার করার জন্য বলেছে, মারার জন্য বলেছে। আপনি যদি ওই সন্তান থেকে ছোটকাল থেকে যদি গাইড না করেন, যখন গেটি মোটা হয়ে যাবে তখন আর আপনি চাইলেও আর পারবেন না। সেজন্য ছোটকাল থেকে ওই সন্তানদেরকে আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, দিনের পথে আনাই হচ্ছে আপনার দায়িত্ব। আপনি ছোটকাল হেলাই দুলাই কার সাথে মিশতেছে, কি করতেছে, ওগুলা দেখলেন না। বয়স যখন 15-16 বছর হয়েছে, এখন বলতেছে যে আপনার কথা শুনে না। কেমনে শুনবে? আপনি তো তাকে যে অবস্থায়, তাকে যে পরিচর্যা করার কথা ছিল, তাকে গাইডলাইন করার কথা ছিল, আপনি সেটা কি দায়িত্ব পালন করেছেন? আপনি দায়িত্ব পালন করেন নাই। এখন আপনার সন্তানের দোষ দিচ্ছেন। দোষ তো সন্তানের না, দোষ তো আপনার। সেই জন্য কি করতে হবে? লুকমান হাকিম তার সন্তানকে আদেশ দিচ্ছে, আকিমিস সালাত, ও আমার সন্তান নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আমরু বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এই কাজটি কি এতই সহজ? না। আপনি যখন মানুষকে সমাজের মধ্যে দ্বীনের দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন, আপনাকে বলবে পাগল, বলবে কিনা? মনে করেন ওইদিকে
10-12 জন মিলে জুয়া খেলতেছে, আপনি গেছেন নামাজের দাওয়াতের জন্য, ফলে ঘর ধরে ঈদ দি তোর হাস তুই কর কেনা, তোর হাস তুই কর, হব না হব হব। সেই জন্য আপনি যদি ভালো কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন, তাহলে আপনার শত্রুর প্রয়োজন হবে না, অটোমেটিকলি আপনার কি হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। তাহলে শত্রু হলে কি হবে সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসবির আলা মা আসাবাক। ও আপনিও সন্তান, তুমি যখন নামাজ পড়বে, দ্বীনের উপর থাকবে, মানুষের সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, তখন তোমার উপর অটোমেটিকলি বিপদ চলে আসবে। যখন বিপদ চলে আসবে, তুমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে হক কথা বললেই আপনার উপর বিপদ চলে আসবে। বিপদ আসলে কার উপর ধৈর্য ধারণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই কাজগুলো অত্যন্ত কঠিন। নামাজ পড়া কি এতই সহজ? এতই যদি সহজ হতো, আজকে সকালে আমরা নামাজ পড়েছি সর্বোচ্চ 12-13 জন। এত সহজ না। হক কথা বলা সমাজের মধ্যে সহজ না। অসৎ কাজ থেকে নিষেধ করা এই কাজটি সহজ না। সেজন্য আল্লাহ তাআলা বলতেছে, ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই কাজটি অনেক কঠিন। এই কাজটি কি? অনেক কঠিন। এরপরে হযরতে লোকমান তার সন্তানকে আরও উপদেশ দিচ্ছে। কি দিচ্ছে? আরও বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। তুমি মানুষকে অহংকার করে কথা বলিও না। সন্তানকে শিক্ষা দিচ্ছে। এই শিক্ষাগুলো সন্তানদেরকে ছোটোকাল থেকে তাদেরকে শিক্ষা দিতে হবে। মানুষের সাথে যখন কথা বলবে, উচ্চস্বরে কথা বলবে না, মানুষের সাথে সম্মানজনক কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে। কে শিখিয়ে দিচ্ছে? হযরতে লোকমান তার সন্তানকে শিখিয়ে দিচ্ছে। আরও বলতেছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তুমি জমিনের মধ্যে কলারকে একবারে সব কলার খুলে দিয়ে জাকানাকা করে হাঁটিও না। অহংকার করে, গর্ব করে জমিনের মধ্যে হাঁটিও না। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ না। তাহমানের বান্দারা, আল্লাহ তাআলার বান্দারা, তারা যখন জমিনের মধ্যে হাঁটবে, জোরও হাঁটবে না, আস্তে হাঁটবে না, তারা নর্মভাবে হাঁটবে, শান্তভাবে হাঁটবে। আর আপনি যখন নামাজের দাওয়াত দিবেন, হকের কথা বলবেন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, তখন কিছু মানুষ আপনার সাথে ঝগড়া করতে চাইবে। কি করতে চাইবে? ঝগড়া করতে চাইবে। তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কিছু জাহেল ব্যক্তি, মূর্খ ব্যক্তি আপনার সাথে তর্ক করতে চাইবে, আপনার সাথে ঝগড়া করতে চাইবে, তখন কি করবেন? ক্বালু সালামা, আসসালামু আলাইকুম বলে চলে যাবে। তার সাথে ঝগড়া করার কোনো দরকার নাই। সেই জন্য তার সাথে আপনি কি ঝগড়া করবেন? জাহেল, মূর্খ, সে তো কিছুই জানে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিধর্মী রয়েছে, ইহুদি রয়েছে, খ্রিস্টান রয়েছে, মূর্তি পূজা করে, এদেরকে গালি দেওয়ার জন্য নিষেধ করেছেন। এদের মূর্তিগুলোকে যদি আমরা গালি দিই, এরাও তোমার আল্লাহকে গালি দিবে। সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অন্য অন্য ধর্মাবলম্বীদের গালি দিও না। তারও তোমরা যদি গালি দাও, তারও কি দিবে? গালি দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে। তাহলে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে দলাদলি করা যাবে না। ইহুদিদের মধ্যে 71টি দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানদের মধ্যে 72টি দল হবে, আর উম্মতে মুহাম্মদের মধ্যে 73টি দল হবে। তার মধ্যে একটি দল জান্নাতে যাবে, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত হলো তারা যারা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করবে, তার সাহাবীদেরকে সম্মান করবে, তার সাহাবীরা যেভাবে চলেছে সেভাবে চলবে। তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে যে কোরআনকে মানি না, হাদিসকে মানি না। আগে কোরআন, আগে হাদিস।
আগে কোরআনের রেফারেন্স থাকতে হবে, পরে হাদিসের রেফারেন্স থাকতে হবে, এরপরে আসতেছে পরেগুলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুইটি জিনিস, বিদায় হজের ভাষণে বলেছে, আমি তোমাদের জন্য দুইটি জিনিস, তারাক্তু আমরাইনি তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতির রাসূল। আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন পর্যন্ত এই দুইটি জিনিস কি করবে, আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে সুন্নাহ। এখন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে অনেক দূরে, সেজন্য আমরা পথভ্রষ্ট। সেজন্য আমরা কি পথভ্রষ্ট? আমরা অনেক বড় বড় সাহিত্য পড়তে পারি, কিন্তু কোরআন পড়তে পারি না। এটা বড় লজ্জার বিষয়। এই জন্য আমাদের কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, দিনে একটা করে আয়াত হলে শিখতে হবে, দিনে একটা করে। আমি বলেছিলাম প্রথম যখন এসেছিলাম, আপনারা অন্ততপক্ষে নামাজের জন্য 10টি সূরা কী করুন, মুখস্থ করুন। না পারলে আমাকে বলুন, এটা সর্বোচ্চ সুযোগ। এই সুযোগ আর আসবে না, আমার মনে হয় না যে এরকম কেউ বলবে। আমি সর্বোত্তক চেষ্টা করব যে যারা জানেন না আমার কাছে আসবেন। আপনি যে ইবাদত করতেছেন, ভুলভাল ইবাদত করতেছেন। আপনার ইবাদতগুলো হচ্ছে কিনা, সবগুলো তো আপনি পারফেক্ট, কিন্তু ইবাদত হচ্ছে কিনা এটা কি আপনি কোনোদিন পর্যবেক্ষণ করেছেন? বারবার বলি, বাজারে গেলে পেঁয়াজ যেটা পরিষ্কার, আলু যেটা ভালো, মাছ যেটা ভালো, আমরা কি দেখে ফোসাটা নিই? ফোসাটা তো নিই না, ভালোটাই তো নিই। তো আমি যে ইবাদতটা করতেছি, এত কষ্ট করে ঘুম থেকে ফজর উঠলাম, মসজিদে আসলাম, নামাজ পড়লাম, এত কষ্ট করলাম, কিন্তু আমার নামাজটা হলো কিনা, এটা নিয়ে আমরা চিন্তা করি না। ব্যবসায়ী যখন বলে নেন নেন পেঁয়াজগুলো নেন, খুব ভালো, আপনি কি নিয়ে নেবেন? না, আপনি একটু দেখবেন, নিশ্চয়ই দেখবেন আপনাকে ফোসা ঢুকিয়ে দিচ্ছে কিনা। কিন্তু আপনার যে কেউ একটা শরীয়ত বিষয়ে কথা বলল, ওই বিষয়ে আপনার জ্ঞান নাই, আপনি সেটা যেটাই বললে সেটা আপনি বুঝে নিলেন। কেন বুঝে নিলেন? আপনি এর থেকে জিজ্ঞেস করেন না এটা কোরআন হাদিস রেফারেন্স আছে কিনা। আল্লাহ রাসূল বলেছেন, তারাক্তু আমরাইনি তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতির রাসূল। এটা আগে কোরআনে আছে কিনা দেখতে হবে, হাদিসে আছে কিনা দেখতে হবে, এরপর এটা মানা যাবে। কোনো একটা কিছু বললে এটা মানা যাবে না, এটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। আপনার সব কিছু যাচাই বাছাই করার জন্য আপনি পারফেক্ট, কিন্তু দিনের ক্ষেত্রে আপনি পারবেন না, তাহলে আপনার কোনো আমলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না।